হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলছেন, হে পরমতপ, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত বা শেষ নেই। আমি যা কিছু বললাম তা আমার অনন্ত বিভূতির অতি সংক্ষিপ্ত বর্ণনা মাত্র। আপনার জ্ঞান বা সম্পদ যতই হোক না কেন, তা ভগবানের অনন্ত সৃষ্টির তুলনায় বালির কণার মতো। তাই নিজেকে নিয়ে অহংকার করা নিরর্থক। আপনার জীবনের সাফল্য বা প্রতিটি ভালো মুহূর্ত আসলে সেই অনন্ত শক্তির এক একটি ক্ষুদ্র প্রকাশ। তাই দাতা হওয়ার চেয়ে কৃতজ্ঞ হওয়া শিখুন। এই মহাবিশ্ব যেমন অসীম, আপনার পরিস্থিতিও তেমনই পরিবর্তনশীল। একটি সমস্যা যেমন শেষ নয়, একটি সাফল্য তেমন শেষ নয়। যদি আপনি ভগবানের অংশ হন, তবে আপনার ভেতরের অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। নিজেকে কখনো হবে না বলে থামিয়ে দেবেন না। মানুষ যখন আপনাকে ধোঁকা দেয়, তখনই মনে রাখবেন সেই মানুষটি ভগবানের অসীম বিভূতির কেবল একটি নেতিবাচক রূপ ছিল। তার থেকে মুক্তি পাওয়া মানে নতুন অসীম সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া। ঘোড়া যেমন সওয়ারির গুণে যেতে, আপনার জীবনও তেমন একজন দক্ষ অভিভাবক বা গুরুর পরামর্শে সফল হয়। অসীম শক্তির অধিকারী হয়েও কৃষ্ণ যেমন অর্জুনের সারথি হয়েছিলেন, তেমনি বড় হয়েও মানুষের কাছে ছোট হওয়া বা ধৈর্য ধরা বড় গুণ। সম্পর্ককে জোর করে ধরে রাখা যায় না। অসীম জগতে কেবল নিঃস্বার্থ ভালোবাসাই চিরস্থায়ী হয়। মানুষ যখন স্বার্থ পুড়িয়ে আপনাকে ত্যাগ করে, জানবেন আপনার জীবনের একটি ক্ষুদ্র অধ্যায় শেষ হলো মাত্র। অসীম বইটির অনেক পাতা এখনো বাকি। শান্ত মানুষের ভেতরের তেজকে কখনো অবজ্ঞা করবেন না। অসীম শক্তি সবসময় নিস্তব্ধতার আড়ালে কাজ করে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখনই কৃষ্ণ তাকে তার বিভূতি বর্ণনা করেছিলেন। অর্জুন যখন কৃষ্ণের বিভূতির বর্ণনা শুনে তৃপ্ত হচ্ছিলেন না, তখনই কৃষ্ণ এই 40 নম্বর শ্লোকে এসে বললেন যে তার রূপ বর্ণনা করে শেষ করা সম্ভবই নয়। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে তিনি কেবল পাণ্ডবদের পক্ষে থাকা এক যাদব রাজা নন, তিনি স্বয়ংকাল। তিনি অর্জুনকে সেই দিব্য চক্ষু দান করলেন, যাতে অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখতে পান। অর্জুন দেখলেন কৃষ্ণের শরীরের প্রতিটি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড ঘুরছে। বিষ্ণু দ্রোণ থেকে শুরু করে কৌরব পক্ষ সবাই যেন সেই মহাকালের অগ্নিকুণ্ডে বিলীন হয়ে যাচ্ছে। অর্জুন দেখলেন যে রথটিতে তিনি বসে আছেন, সেই রথের চাকা থেকে শুরু করে গান্ডীব ধনুর প্রতিটি গুণ সবই কৃষ্ণের বিভূতি। তিনি বুঝতে পারলেন তিনি অর্জুন হিসেবে যা করছেন তা আসলে কৃষ্ণের এই অনন্ত নাটকের একটি ক্ষুদ্র দৃশ্য মাত্র। অর্জুনের সমস্ত অহংকার, জেদ আর শোক সেই অসীমের সামনে ধুয়ে মুছে গেল। তিনি বুঝলেন, আমি করি না, আমায় দিয়ে করানো হচ্ছে। হে অর্জুন, তুমি ভাবছো এই বিশ্ব জগৎ কেবল তোমার চোখের সামনে যা দেখছো সেটুকুই না। আমার দিব্য বিভূতির কোনো অন্ত নেই। আমি যা বলেছি তা সাগরের এক ফোঁটা জলের মতো। আজকের আধুনিক মানুষও ঠিক তোমার মতোই ছোট গণ্ডির মধ্যে নিজেকে আটকে রেখেছে। নিজের জেদে রথ চালিও না, বরং ঈশ্বরকে তোমার জীবনে সারথি করো। জীবনে কেউ ধোঁকা দিলে উদাস হও না, বরং মনে মনে হাসো, কৃতজ্ঞ থাকো যে কোনো এক দ্বিচারী বা দোগলা মানুষের হাত থেকে কিছু ছাড়া পাওয়া গেছে। কারণ আমার বিভূতি অসীম। একজনের বেইমানি মানে অন্য 1000 বিশ্বস্ত মানুষের পথ খুলে যাওয়া। আবর্জনা সরলে তবেই তো সোনা পাওয়া যায়। পরিবর্তনকে ভয় পেও না। যদি আজ তোমার হাত থেকে ভালো কিছু হারিয়ে যায়, তবে জানবে বিধাতা তোমার জন্য তার চেয়েও ভালো কিছু পাওয়ার রাস্তা তৈরি করছেন। যে গাছ পুরনো পাতা ঝরাতে ভয় পায়, সে কি কখনো বসন্তের ফুল দেখতে পায়? পরিবর্তন মানেই নতুন সৃষ্টির বীজ। সম্পর্কগুলো প্রজাপতির মতো, জোর করে চেপে ধরলে মারা যাবে, ছেড়ে দিলে উড়ে যাবে। কিন্তু ভালোবাসার রং দিয়ে যদি তুমি নিজেকে গড়ে তোলো, তবে সেই প্রজাপতি তোমার কাঁধে ফিরে আসবে। যে তোমাকে সত্যিই চাইবে, সে বিনিময়ে কিছুই চাইবে না। এটাই আমার প্রেমের রূপ। যারা তোমায় নিন্দা করে, তারা আসলে আমার বিভূতির ক্ষুদ্রতম সংস্করণ। ছোট মনের মানুষটাই কেবল অন্যের পেছনে কাঠি দেয়। তুমি সিংহের মতো গর্জন করে চলো, কারণ ছোট ছোট পোকামাকড় সিংহের গর্জনে কোনো বাধা হতে পারে না। আজকাল যে মানুষটি যতটা শান্ত আর সোজা, মনে রেখো সে ততটাই তেজস্বী। আমার অসীম শক্তির প্রকাশ হয় গভীর নিস্তব্ধতায়। শান্ত সমুদ্রের গর্ভে যেমন সুনামি লুকানো থাকে, তেমনি ধৈর্যশীল মানুষের ক্রোধ যখন জাগ্রত হয়, তখনই কোনো অধর্মই টিকে থাকে না। যাদের তুমি আপন ভেবেছিলে, তারা আজ স্বার্থ ফুরিয়ে গেছে বলে তোমার হাত ছেড়ে দিয়েছে। একে শোক ভেবো না। তাদের মানে ফুরিয়ে গেছে মানে তোমার জীবনের একটি অধ্যায় শেষ। অসীম অধ্যায়ের এই বইতে অনেক নতুন চরিত্র আসার অপেক্ষা করছে। আমি যা বলেছি তার জন্য আমি দায়ী, কিন্তু তুমি যা বুঝেছ তার জন্য তুমি। মানুষ তার নিজের চশমা রং দিয়ে এই জগৎকে দেখে,
তাই কেউ তোমাকে ভুল বুঝলে নিজেকে ছোট করো না। সময় নিজেই সব হিসাব বুঝিয়ে দেবে। তুমি যদি ভাবো তুমি একলা আয় করছো আর পুরো পরিবার খাচ্ছে, তবে সেই অহংকার ধুলোয় মিশিয়ে দাও। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কারণ তোমার ভেতরে সেই অসীম ক্ষমতা আছে। তুমি দাতা নও, তুমি তো কেবল মাধ্যম। অর্জুন, জীবন ছোট নয়, জীবন হলো অনন্ত। আমার বিভূতির মতো তোমার সম্ভাবনাও অসীম। হীনমন্যতায় ভোগো না, উঠে দাঁড়াও, লড়াই করো। কারণ যারা লড়াই করতে ভয় পায় না, আমি নিজেই তাদের হয়ে গান্ডীব ধনু ধরি। আমি অনন্ত, আমি শেষ, তুমি কেবল আমার যন্ত্র হয়ে কাজ করো। তোমার জীবনের রথের রাশ আমার হাতে দাও, দেখবে কোনো অন্ধকারই তোমাকে ছুতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, জগতে যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, সম্পন্ন ও প্রভাবশালী, সেই সবগুলি আমার তেজের অংশ থেকে উৎপন্ন বলে জানবে। আপনার জীবনে যে বড় সাফল্য বা বুদ্ধি আছে, তা আপনার নিজের নয়, তা পরমেশ্বরের তেজের একটি অংশ মাত্র। এটি জানলে অহংকার মুক্তি ঘটে। কারো মধ্যে বিশেষ কোনো প্রতিভা দেখলে হিংসা না করে ভাবুন, সেখানে ভগবানের তেজের প্রকাশ ঘটছে। আপনার ভেতরে যে লড়াকু মানসিকতা, তা ঈশ্বরেরই অংশ। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না। যারা ধোঁকা দেয়, তারা ঈশ্বরের সেই তেজের অপব্যবহার করে। তাদের ত্যাগ করা মানে আপনার ভেতরের শুদ্ধ তেজকে রক্ষা করা। একটি পরিবার তখনই সঠিক দিশা পায় যখন তার প্রধান বা সবারই ঈশ্বরের ন্যায় নীতি মেনে চলেন। পরিস্থিতি বদলালে ভয় পাবেন না। কোনো কিছু হারিয়ে যাওয়া মানে আপনার ভেতরে নতুন তেজ বা শক্তি সঞ্চারের সুযোগ তৈরি হওয়া। যে কোনো শর্ত ছাড়াই আপনাকে ভালোবাসে। জানবেন তার হৃদয়ে ঈশ্বরের তেজের স্ত্রী বা সৌন্দর্য বিরাজ করছে। শান্ত ও স্থির মানুষের ভেতরে সবচেয়ে বেশি তেজ থাকে। শান্ত সমুদ্রের গভীরতার মতো নিজেকে গভীর ও গম্ভীর করুন। মানুষ যখন মানে ফুরিয়ে গেলে আপনাকে ছেড়ে যায়, জানবেন তাদের সাথে আপনার তেজের আর কোনো মিল নেই। বিচ্ছেদ অনেক সময় উন্নতির প্রথম ধাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের 9ম দিনের ঘটনা। মহাবীর ভীষ্মের বাণে পাণ্ডব সেনাবাহিনী তছনছ হয়ে যাচ্ছিল। অর্জুনও যেন ভীষ্মের তেজের সামনে থমকে যাচ্ছিলেন। ভীষ্ম ছিলেন অপরাজেয়, কারণ তার মধ্যে ছিল সত্য আর ব্রহ্মচর্যের এক দিব্য তেজ। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কৃষ্ণকে অস্ত্র ধরাবেন। অন্যদিকে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি অস্ত্র ধরবেন না। কিন্তু যখন দেখলেন অর্জুন বিপন্ন, তখনই কৃষ্ণ রথের চাকা তুলে ভীষ্মর দিকে ধাবিত হলেন। কৃষ্ণ ভীষ্মকে বুঝিয়ে দিলেন যে ভীষ্মের যে অজেয় শক্তি বা তেজ, তাও কৃষ্ণেরই অংশ। কৃষ্ণের সামনে আসা মাত্রই ভীষ্ম হাত জোর করে অস্ত্র ত্যাগ করলেন। তিনি বুঝলেন সাগরের তেজ সাগরেই ফিরে যেতে চাইছে। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ আমাদের শেখান, জগতে যা কিছু বীরত্বপূর্ণ, যা কিছু প্রভাবশালী, তা শেষ পর্যন্ত ভগবানের তেজেরই প্রতিফলন। যখন আমরা সেই তেজকে নিজের বলে দাবি করি, তখনই আমাদের পতন ঘটে। হে অর্জুন, তুমি কি চারপাশের এই বিশাল ঐশ্বর্য দেখে মোহিত হচ্ছ? মনে রেখো, জগতে যা কিছু ঐশ্বর্যশালী, যা কিছু সম্পন্ন আর যা কিছু প্রভাবশালী, তা সবকিছুই আমার তেজের এক অতি ক্ষুদ্র অংশ। আজ তোমার গান্ডিবে যে তেজ, তাও আমারই দেওয়া। আজ তোমার পরিবার বা তোমার সমাজ তখনই মাথা তুলে দাঁড়াবে যখন তার অভিভাবক বুদ্ধিমান এবং তেজস্বী হবেন। অভিভাবক যদি অযোগ্য হন, তবে সেই পরিবারের তেজ নিভে যেতে সময় লাগে না। জীবনে যদি কেউ তোমাকে ধোঁকা দেয়, তবে ভেঙে পড়ো না। কৃতজ্ঞ থাকো যে কোনো এক দোগলা মানুষের সাথে তোমার জীবনের তেজকে আর নষ্ট করতে হচ্ছে না। বেঈমান মানুষ তোমার জীবন থেকে বিদায় নেওয়া মানে তোমার পবিত্র তেজের জয় হওয়া। ময়লা সাফ হলে তবেই তো ঘর আলো হয়। পরিবর্তনকে ভয় পেও না। যদি কিছু হারায়, তবে জানবে বিধাতা তোমার জন্য তার চেয়েও ভালো কিছু পাওয়ার রাস্তা তৈরি করছেন। পুরনো তেজ না গেলে নতুন বীরত্বের জন্ম হয় না। নিজেকে প্রতিনিয়ত নতুন করার নামই তো জীবন। সম্পর্কগুলো প্রজাপতির মতো, জোর করে অধিকার খাটিয়ে কাউকে আটকে রাখা যায় না। যদি তুমি তাকে ভালোবাসা আর শ্রদ্ধার তেজ দিয়ে আগলে রাখো, তবে সেই প্রজাপতি তোমার কাঁধেই বসবে। যে তোমাকে সত্যি চায়, সে বিনিময়ে কিছুই চায় না, সে কেবল তোমায় ভালো চায়। যারা তোমার পেছনে তোমার নিন্দা করে, তারা আসলে আমার তেজের কণাটুকু পায়নি। ছোট মনের মানুষটাই কেবল অন্যের চরিত্রে কালি মাখিয়ে আনন্দ পায়। সিংহ কখনো গাধার চিৎকার থমকে দাঁড়ায় না। তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। আজকাল যে মানুষটি যতটা শান্ত আর সোজা, তাকে দুর্বল ভাবার ভুল করো না। শান্ত আগ্নেয়গিরির ভেতরেই সবচেয়ে বেশি লাভা থাকে। তার ধৈর্যের বাঁধ যখন ভাঙে, তখন কোনো অপরাধী রেহাই পায় না। সরলতাকে সম্মান করতে শেখো। যাদের তুমি নিজের কলিজার টুকরো মনে করতে, আজ তোমার দুঃসময়ে তারা তোমার পাশে নেই। জানবে তাদের প্রয়োজন শেষ হয়েছে বলে তাদের মুখোশ খুলে পড়েছে। এরা তোমার তেজে যোগ্যই ছিল না। বিচ্ছেদ মানেই হলো তোমার জীবনের নতুন এক মহাকাব্যের শুরু। আমি যা বলেছি তার জন্য আমি দায়ী, কিন্তু তুমি যা বুঝেছ তার জন্য তুমি। মানুষ তার ভেতরের আবর্জনা দিয়ে অন্যের স্বচ্ছ কথাকেও নোংরা ভাবে বিচার করে।
তাই কে তোমাকে ভুল বুঝলো তা নিয়ে বিচলিত হওয়া বন্ধ করো। অর্জুন, নিজের ভেতরের তেজকে চিনে নাও। তুমি ঈশ্বরের অংশ, তাই তোমার পরাজয় অসম্ভব। যে মানুষ সত্যের পথে চলে তার রথের চাকা আমি স্বয়ং নিজের হাতে ধরি। উঠে দাঁড়াও, তোমার ভেতরের বিভূতিকে জাগ্রত করো। আমি তেজ, আমি জয়। নিজের উপর বিশ্বাস হারিও না। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের যেতে দাও। তুমি শুধু তোমার লক্ষ্যে অবিচল থাকো। বিজয় তোমার পদচুম্বন করবেই। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার কিছুকাল আগের ঘটনা। অর্জুন একবার রামেশ্বরমে গিয়েছিলেন। সেখানে শ্রী রামচন্দ্রের তৈরি সেই বিখ্যাত সেতু বন্ধ বা রাম সেতু দেখে অর্জুনের মনে এক সূক্ষ্ম অহংকার দানা বাঁধল। তিনি ভাবলেন, শ্রী রামচন্দ্র এত বড় ধনুর্ধর হওয়া সত্ত্বেও বানরদের দিয়ে পাথর বয়ে কেন সেতু তৈরি করলেন? আমি হলে তো তীরের সাহায্যেই এক নিমিষে এক মজবুত সেতু বানিয়ে দিতাম। সেখানেই এক বৃদ্ধ বানরের ছদ্মবেশে বসেছিলেন মহাবীর হনুমান। তিনি অর্জুনের কথা শুনে মৃদু হেসে বললেন, হে যুবক, তীরের তৈরি সেতু কি বানরদের ভার সহ্য করতে পারত? আমাদের বীরদের ভারে তোমার তীরের সেতু ভেঙে ধুলোয় মিশে যেত। অর্জুন চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি বললেন, আমি এখনই তীর সেতু তৈরি করছি, আপনি এর উপর দিয়ে হেঁটে দেখান। যদি সেতু ভেঙে যায় তবে আমি অগ্নিতে আত্মাহুতি দেব। অর্জুন তার গান্ডীব ধনুক দিয়ে এক বিশাল তীরের সেতু নির্মাণ করলেন। কিন্তু হনুমান যখনই সেই সেতুর ওপর তার একটি মাত্র পা রাখলেন, অমনি মরমর করে পুরো সেতুটি ভেঙে সাগরে তলিয়ে গেল। অর্জুন লজ্জিত হলেন এবং নিজের প্রতিজ্ঞা অনুযায়ী চিতা জ্বালিয়ে প্রাণ বিসর্জন দিতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে এক ব্রাহ্মণ বালকের বেশে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। তিনি সব শুনে বললেন, এই বাজিটি কোনো সাক্ষীর সামনে হয়নি, তাই এটি বৈধ নয়। অর্জুন, তুমি আবার সেতু তৈরি করো। আর হনুমানজি, আপনি আবার এর ওপর দিয়ে হাঁটুন। এবার আমি সাক্ষী থাকব। অর্জুন আবার সেতু তৈরি করলেন। এবার হনুমানজি তার বিশাল রূপ ধারণ করে সেই সেতুর ওপর লাফালাফি শুরু করলেন। কিন্তু আশ্চর্য, এবার সেই সূক্ষ্ম তীরের সেতুটি সামান্য নড়ল না। হনুমানজি অবাক হয়ে নিচে তাকিয়ে দেখলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার পূর্ণ রূপ ধারণ করে নিজের পিঠের ওপর সেই সেতুর ভার ধরে রেখেছেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুন এবং হনুমান দুজনকে উদ্দেশ্য করে বললেন, অর্জুন, তোমার তীরের যে শক্তি তা আসলে আমারই তেজ। আর হনুমান, তোমার শরীরে যে অসীম বল তাও আমারই দেওয়া। তোমরা কেউ কারো চেয়ে বড় নও। জগতে যা কিছু শক্তিশালী বা প্রভাবশালী তা আসলে আমারই তেজের এক একটি রূপ মাত্র। অর্জুন ভেবেছিলেন তার ধনুর্বিদ্যা তার নিজের শ্রেষ্ঠত্ব, কিন্তু কৃষ্ণের সহায়তা ছাড়া সেই ধনুর্বিদ্যা ছিল ভিত্তিহীন। আপনার জীবনে যখন আপনি বড় কোনো সাফল্য পাবেন, মনে রাখবেন সেই সাফল্যের পেছনে অদৃশ্যভাবে শ্রীকৃষ্ণের তেজ কাজ করছে। যখনই আমরা ভাবি আমি করেছি, তখনই আমাদের পতনের শুরু হয়। অর্জুনের সেতু প্রথমবার ভেঙেছিল কারণ সেখানে অহংকার ছিল, আর দ্বিতীয়বার টেকসই হয়েছিল কারণ সেখানে ভগবানের তেজ ও উপস্থিতি ছিল। হনুমান যে শক্তি এবং অর্জুনের বুদ্ধি উভয় কৃষ্ণের বিভূতি, তাই কাউকে ছোট মনে করবেন না। কারো মধ্যে বিশেষ গুণ দেখলে হিংসা না করে ভাবুন এখানে ঈশ্বর বিরাজ করছেন। অর্জুন এবং হনুমান দুজনেই সেদিন কৃষ্ণের চরণে নত হলেন। অর্জুন বুঝলেন তার গান্ডীবের তেজ আসলে কৃষ্ণেরই অংশ। এই উপলব্ধি তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিল। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এইসব বিস্তারিত জেনে তোমার কি লাভ? আমি তোমার এক সামান্য অংশ মাত্র দিয়ে এই সমগ্র জগৎকে ধারণ করে অবস্থান করছি। ভগবান যেমন এক অংশ দিয়ে পুরো জগৎ সামলান, তেমনি আপনাকে শিখতে হবে জীবনের বড় বড় সমস্যাকে শান্ত থেকে সামলানো। অস্থিরতা কোনো সমাধান নয়। আমাদের বিশাল অহংকার আর সম্পদ ভগবানের এক কণা মাত্র, তাই মাটিতে পা রেখে চলা উচিত। আপনি নিজেকে ক্ষুদ্র ভাববেন না, আপনি সেই পরমাত্মারই অংশ যা পুরো বিশ্বকে ধারণ করে আছে। যারা ধোঁকা দেয় তারা কেবল আপনার জীবনের একটি তুচ্ছ অংশ। একটি খারাপ অধ্যায় মানেই পুরো বইটি শেষ নয়। একটি পরিবার তখনই টেকে যখন তার প্রধান বা সওয়ারি নিজের স্থিরতা বজায় রেখে সবাইকে আগলে রাখে। যদি আপনার জীবনে কিছু হারিয়ে যায়, মনে রাখবেন ঈশ্বরের অসীম ভাণ্ডারের অভাব নেই। এক অংশ গেলে অন্য অংশে নতুন কিছু পূর্ণ হবে। যে আপনাকে কোনো শর্ত ছাড়াই যায়, সে আসলে আপনার আত্মারই সেই এক অংশ যা কখনো আলাদা হয় না। শান্ত সমুদ্রের মতো গভীর হন। যত বেশি নীরব থাকবেন, তত বেশি শক্তি সঞ্চয় করতে পারবেন। স্বার্থপর মানুষেরা কেবল আপনার ওপরের অংশটুকুই দেখেছে, আপনার ভেতরের অসীমতা দেখার ক্ষমতা তাদের নেই। তাদের বিদায়ে আনন্দ করুন। যদি পুরো পরিবারের দায়িত্ব আপনার কাঁধে থাকে, তবে গর্বিত হন, কারণ আপনি ভগবানের সেই গুণের অংশ পেয়েছেন যা সবাইকে ধারণ করে রাখে। এই শ্লোকের ভাব বুঝতে গেলে আমাদের মহাভারতের আগের একটি অত্যন্ত পরিচিত কিন্তু গভীর ঘটনায় ফিরে যেতে হবে। বালক কৃষ্ণ যখন বজে খেলছিলেন, তখন তিনি একদিন মাটি খেয়ে ফেলেছিল। যশোদা মা রেগে গিয়ে কৃষ্ণকে মুখ খুলতে বললেন।
বালক কৃষ্ণ যখন মুখ খুললেন তখন মা যশোদা যা দেখলেন তা ছিল অকল্পনীয়। তিনি কৃষ্ণের সেই ছোট্ট মুখের ভেতরে দেখলেন সমগ্র আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্রপুঞ্জ, পাহাড়, নদী, এমনকি যশোদা নিজেকেও কৃষ্ণের মুখের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মা যশোদা ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন এই ছোট্ট শিশুটি সাধারণ কেউ নয়। কৃষ্ণ এটাই প্রমাণ করেছিলেন যে তাকে যশোদা কেবল একটি ছোট্ট ছেলে ভাবছেন, তিনি আসলে এই পুরো ব্রহ্মাণ্ডের আধার। এই 42 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে এটাই মনে করিয়ে দিলেন যে অর্জুন তার বিভূতি শুনে মোহিত হচ্ছে ঠিকই, কিন্তু তার আসল স্বরূপের তুলনায় এই পুরো ব্রহ্মাণ্ড মাত্র একটি বিন্দুর মতো। হে অর্জুন, এত কথা, এত উদাহরণ জেনে তোমার কি লাভ? শুধু এইটুকুই জেনে রাখো, এই যে বিশাল ব্রহ্মাণ্ড তুমি দেখছো, কোটি কোটি নক্ষত্র আর আকাশ গঙ্গা, এ সব কিছু আমি আমার এক সামান্য অংশ মাত্র দিয়ে। হে অর্জুন, এত কথা, এত উদাহরণ জেনে তোমার কি লাভ? শুধু এইটুকুই জেনে রাখো, এই যে বিশাল ব্রহ্মাণ্ড তুমি দেখছো, কোটি কোটি নক্ষত্র আর আকাশ গঙ্গা, এ সব কিছু আমি আমার এক সামান্য অংশ মাত্র দিয়ে ধারণ করে আছি। আমি অসীম, আর এই জগৎ আমার এক অতি ক্ষুদ্র প্রকাশ। অর্জুন, জীবন যুদ্ধে সেই জেতে যা সারথি স্থির থাকে। আজ তোমার পরিবার বা তোমার প্রতিষ্ঠান তখনই ধ্বংসের হাত থেকে বাঁচবে যখন তার মুখিয়া নিজের সমস্ত শক্তি খরচ না করে কেবল ধৈর্য দিয়ে সব সামলাবে। সবারই বুদ্ধিমান হলে দুর্বল ঘোড়াও প্রথম হয়। জীবনে কেউ ধোঁকা দিলে ভেঙে পড়ো না, কৃতজ্ঞ থাকো যে কোনো এক দোগলা মানুষের জন্য তোমার জীবনে অসীম তেজ নষ্ট হয়নি। বেঈমান মানুষ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো তোমার ভাগ্যের বিশাল আকাশ পরিষ্কার হওয়া। আবর্জনা দূর হলে তবেই তো মহাকাশ দেখা যায়। পরিবর্তনকে ভয় পাচ্ছ? মনে রেখো, আমি আমার এক অংশ দিয়ে জগৎ চালাই, বাকি অংশ সবসময় নতুনের জন্য তৈরি রাখি। আজ কিছু হারিয়েছে মানে জানবে আরো বড় কিছু পাওয়ার জন্য জায়গা তৈরি হয়েছে। পরিবর্তনই হলো চিরন্তন সত্য। সম্পর্কগুলো ঠিক প্রজাপতির মতো, যদি অহংকার দিয়ে খুব জোরে চেপে ধরো তবে সে মারা যাবে। যদি ভালোবাসায় বিশ্বাস দিয়ে আলগা করে রাখো তবে সে তোমার হাতে তালুতেই ফিরে আসবে। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার কাছে বিনিময়ে কিছুই চাইবে না। যারা তোমার আড়ালে নিন্দা করে তাদের উপেক্ষা করো। তারা কেবল তোমার বাইরের টুকু দেখছে, তোমার ভেতরে যে অসীম শক্তি লুকিয়ে আছে তা বিচার করার ক্ষমতা তাদের নেই। সিংহ শিয়ালের চিৎকারে কখনো নিজের পথ পরিবর্তন করে না। আজকাল যে মানুষটি যতটা শান্ত আর সোজা, মনে রেখো সে ততটাই তেজস্বী হতে পারে। শান্ত সমুদ্রের অতলে যেমন অসীম রহস্য থাকে, তেমনি স্থির মানুষের ধৈর্যের বাঁধ ভাঙলে প্রলয় শুরু হয়। আমি সেই নিস্তব্ধতা যা সবকিছু ধারণ করে আছে। যাদের জন্য তুমি দিনরাত এক করেছো, আজ স্বার্থ ফুরিয়ে গেছে বলে তারা তোমার নিন্দা করছে। জানবে তারা তোমার যোগ্যই ছিল না, তারা কেবল তোমার ওপরের অংশ দেখে এসেছিল। যারা আত্মার গভীরে যেতে পারে না তাদের বিদায় দেওয়াই মঙ্গল। আমি যা বলেছি তার জন্য আমি দায়ী, কিন্তু তুমি যা বুঝেছো তার দায় তোমার। মানুষ তার নিজের ছোট চশমা দিয়ে অসীম জগৎকে দেখার চেষ্টা করে, তাই কে তোমাকে ভুল বুঝলো তা নিয়ে মাথা ঘামিয়ে নিজের শান্ত সমুদ্রকে অশান্ত করো না। তুমি যদি ভাবো তুমি একা পুরো পরিবার টানছো, তবে জানবে ঈশ্বর তোমার ভেতরে তার সেই ধারণ করা শক্তি দিয়েছেন। তুমি দাতা নও, তুমি তো তার এক পরম শক্তিশালী মাধ্যম। অহংকার নয়, কৃতজ্ঞতা দিয়ে নিজেকে পূর্ণ করো। অর্জুন, হীনমন্যতা ত্যাগ করো। তুমি সেই পরমাত্মার অংশ যে এক নিমেষে ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে। তোমার বর্তমান সমস্যাগুলো এই অসীম জগতের তুলনায় অতি সামান্য। নিজের উপর বিশ্বাস রাখো, লড়াই করো, জয় তোমার হবেই। আমি শুরু, আমি শেষ, তুমি কেবল আমার যন্ত্র হয়ে কাজ করো। তোমার জীবনের রাশ আমার হাতে দাও, আর দেখো কিভাবে এই অসীম শক্তি তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যায়। আজ আমরা শেষ করলাম শ্রীমদ্ ভগবদ গীতা সেই অপূর্ব 10ম অধ্যায় বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ আজ আমাদের শেখালেন যে জগতের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি শক্তি স্পন্দনে এবং প্রতিটি বিজয়ের নেপথ্যে কেবল তারই তেজ বিরাজমান। আমরা জানলাম ঘোড়া তখনই প্রথম হয় যখন তা সওয়ারই দক্ষ হয়, আর আমাদের জীবনও তখনই সার্থক হবে যখন আমরা আমাদের বুদ্ধির লাগাম সেই পরমেশ্বরের হাতে সঁপে দেব। যারা আপনাকে ধোঁকা দিয়েছে, যারা স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর আপনাকে একা ফেলে চলে গেছে, তাদের ঘৃণা করবেন না, বরং এই ভেবে আনন্দিত হন যে ঈশ্বর সেই সব মুখোশধারী মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে আপনাকে এক অসীম ও খাঁটি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। পরিবর্তনকে ভয় পাবেন না। আজ যা হারিয়েছে জানবেন তার চেয়ে শ্রেষ্ঠ কিছু আপনার অপেক্ষায় আছে। সম্পর্কগুলোকে প্রজাপতির মতো আলগা ভালোবাসায় আগলে রাখুন। যা আপনার তা আপনার কাছেই থাকবে, আর যা আপনার নয় তাকে সসম্মানে বিদায় জানান। মনে রাখবেন, আপনি এই জগতের তুচ্ছ কোনো সত্তা নন। আপনি সেই পরমাত্মারই অংশ, যিনি তার এক সামান্য অংশ দিয়ে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন।
তাই নিজের ওপর বিশ্বাস হারাবেন না। কোনো সমালোচক বা কোনো প্রতিকূল পরিস্থিতি আপনার অন্তরে সেই তেজকে নিভিয়ে দিতে পারবে না। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবত গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম দশম অধ্যায়। দশম অধ্যায়ের এই যাত্রা এখানে শেষ হলো। শ্রীকৃষ্ণের এই বাণী যদি আপনার অন্ধকার জীবনে সামান্যতম আলোর দিশা দেখিয়ে থাকে, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যাদের মনে আজ শান্তির খুব প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখুন আপনার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।